কেমন আছেন সবাই? চলে আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে। আজকে আমরা পটলের দোলমা রান্না করে দেখাবো। প্রথমে আমরা কয়েকটা পটল নিয়ে এর বাইরের চামড়ার অংশটা একটু ছিলে নিব। এখন পটলের এক অংশ কেটে, ডান দিকের এক অংশ কেটে ভেতরের পুরটা বের করে নিব। আমরা অন্য পাশটা কাটবো না, আমাদের ভেতরের অংশটা বের করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো আমাদের এক পাশের মুখটা খোলা, অন্য পাশের মুখটা বন্ধ আছে পটলের। এখন একটা পাত্রে হালকা তেল নিয়ে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে ভেজে নিব। এর সাথে আমরা কিছু চিংড়ি মাছও দিয়ে দিব। এখন আমরা আদা বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ এবং জিরা গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন আমরা আমাদের ব্লেন্ড করা পটলের ভেতরের অংশটা এখানে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে কি আমাদের পুর, যেটা আমরা ব্যবহার করব। এখন এই পুরটা আমরা আমাদের পটলের মধ্যে চামচ দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে আমরা পটলের মুখটা বন্ধ করে দিব। যে অংশটা শুরুতে কেটে রাখছিলাম সেটা দিয়ে আমরা একটা কাঠির সাহায্যে পটলের মুখটা বন্ধ করে দিব। এখন একটা পাত্রে হালকা তেল নিয়ে আমরা আমাদের পটলটা হালকা ভেজে নিব। পরবর্তীতে আরেকটা প্রসেস আছে, সেটা তখন দেখাবো। পটলগুলো হালকা ভেজে নিয়ে আমরা পটলগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে রাখছি পটলগুলো, এগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এখন আবার ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, এর সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে হালকা পানি দিয়ে দিলাম। এটা ভুনো হয়ে আসলে আমরা কিছু নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমরা কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিব। পটলগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটু পর একটু উল্টে পাল্টিয়ে নিব, যেন দুই পাশ ভালো মতো সিদ্ধ হয়। উল্টিয়ে পাল্টিয়ে নিব। আমাদের রান্না চলছে। এটি মোটামুটি আমাদের টোটাল প্রসেস। আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমাদের পটলের দোলমাটা রান্না করা হয়ে গেল। আমরা একটু ঘি দিয়ে দিব এর সাথে। তো জানাবেন আমাদের পটলের দোলমাটা কেমন হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে।